সেরকম ছেলে তো নয়ও, আর বাচ্চা ছেলে তো 24 বছর বয়স, পড়াশোনা করছিল কলকাতাতে। আপনার বাবার সঙ্গে পরিক্রমে খায়, তো বাবার সঙ্গে ওই মানে একটা ব্যবসা আছে, ওই ব্যবসায় যুক্ত থেকে ব্যবসা করে ওইখানেই, আর কলকাতাতেই জন্ম। হাওড়ার কথা বলছি না, হাওড়ার পিলখানায় দর্জির কাজ করতো এই হামিম, ইউনিফর্ম সেলাইয়ের কাজ সে করতো, এমনটাই খবর। আমাদের প্রতিনিধি হাওড়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন দেবব্রত ঘোষ। দেবব্রত, রাজ্যের মন্ত্রী উমেশ রায় তিনি যে তথ্য যে 24 ঘন্টায় জানালেন তা তো রীতিমতো চমকে দেওয়ার মতো। দেখো, একেবারেই রাজ্যের প্রতিমন্ত্রী উমেশ রায় তিনি একেবারে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন, এবং তিনি যেটা জানাচ্ছেন যে তার মন্ত্রী হবার পর থেকেই কিন্তু তার কাছে হুমকি ফোন আসতো এবং আন্তর্জাতিক কল বা থ্রেট কল আসতো, এবং তার ছেলেকে অপহরণের হুমকি দেওয়া হয়েছিল, তার থেকে টাকা চাওয়া হয়েছিল, এমনকি তাকে ছবি পাঠানো হতো বিভিন্ন, এবং দেখিয়ে সেই ছবি দিয়ে ভয় দেখানো হতো, এমন অভিযোগ তিনি করছেন। এবং তখনই তিনি জানিয়েছিলেন পুলিশকে, হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিককে, এবং তারপর এসটিএফ সেই ঘটনার তদন্ত শুরু করে। এবং তিনি মনে করছেন যে এখানে অর্থাৎ এই যে হাবিব মণ্ডল ধরা পড়লো, এবং তারপর জানা যাচ্ছে যে পিলখানাতে সে দীর্ঘদিন ছিল, সেখানে দর্জির কাজ করত, একেবারে যে জঙ্গি সংগঠনের সাথে সক্রিয় যুক্ত, সেটা হয়তো সেই কার্যকলাপ এখান থেকেও চালাতো। এবং সেক্ষেত্রেই মনে করা হচ্ছে যে তাকে যে ফোন করতো, অর্থাৎ তার কাছে যে হুমকি ফোন আসতো, সেটা এই হামিম অর্থাৎ এই জঙ্গি যাকে গ্রেপ্তার করেছে তার বা তার কোনো সংগঠনের সদস্যদের ফোন আসতো, এমনটাই তিনি জানাইছেন, এবং অত্যন্ত চাঞ্চল্যকর এই তথ্য। তবে এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এসটিএফ, এবং ঠিক কোন জায়গাতে পিলখানাতে সে ভাড়া নিয়ে থাকতো, কোন কারখানায় কাজ করত, সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, এবং কতদিন এখানে সে ছিল, এখান থেকে সে কিভাবে সংগঠনের কাজ চালিয়েছে, সমস্ত দিকটাই খতিয়ে দেখা হচ্ছে, এবং এসটিএফ এর আধিকারিকরা তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে। দেবব্রত, তুমি আমাদের সঙ্গে থাকো, অয়ন তুমিও আমাদের সঙ্গে থাকো। আর যেমনটা আপনাদের বলছিলাম, এই যে জঙ্গি হামিম তার বাড়ি হচ্ছে মন্তেশ্বরের দীর্ঘনগরে। গ্রামের বাড়িতে অভিযুক্ত হামিমের মা বাবা তারা কেউই নেই, জঙ্গি হামিমের আত্মীয়রা থাকে গ্রামের বাড়িতে। হামিম যে জঙ্গি তার পরিবারের সদস্যরা সে কথা মানতেই পারছেন না। শোনাবো তার পরিবারের বক্তব্য। সেরকম ছেলে তো নয়ও, আর বাচ্চা ছেলে তো 24 বছর বয়স, পড়াশোনা করছিল কলকাতাতে। আপনার বাবার সঙ্গে পরিক্রমে খায়, তো বাবার সঙ্গে ওই মানে একটা ব্যবসা আছে, ওই ব্যবসায় যুক্ত থেকে ব্যবসা করে ওইখানেই, আর কলকাতাতেই জন্ম, এখানের সঙ্গে কোনো সম্পর্ক নেই। পরিবারের আত্মীয় স্বজন যারা, তাদের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। এই যে জঙ্গি হামিম মণ্ডল তার বাড়ি মন্তেশ্বরের দীর্ঘনগরে, এবং তার পরিবারের তরফ থেকে একেবারে রীতিমতো তারা মানতেই পাচ্ছেন না। আত্মীয় স্বজনরা তারা বলছেন ও তো এমন ছেলেই নয়, ও তো বাচ্চা ছেলে, 23 বছর বয়স তার। যে বক্তব্য, যে তথ্য আগেই তুলে ধরেছি আপনাদের সামনে। সঞ্জয় রাজবংশী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জয়, পরিবারের বক্তব্য, আত্মীয় স্বজনদের বক্তব্য আমরা শুনছিলাম মন্তেশ্বরে, তারা তো মানতেই পাচ্ছেন না এই কথা যে তাদের বাড়ির ছেলে জঙ্গি। একেবারে আহিলিয়া, তুমি ঠিক বলেছো। পরিবারের যারা গুরুজনরা আছে তারা মানতেই চাইছেন না যে এরকম একটা জঙ্গি সংগঠনের সাথে যুক্ত থাকবে, এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এক খুনের ছক করবে এবং তাকে তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করবে, সেটা কিন্তু তার কালনার মন্তেশ্বরের এই বাসিন্দারা কেউই এটা ভাবতে পারছেন না যে কিভাবে এটা কি হলো, কি তারা মানতেই পারছেন না। তার বর্ধমানে তাকে নিয়ে জেরা করবে পুলিশ, জেরা পর যা হবে সেটা জানা যাবে। ধীরে ধীরে কিন্তু লিড তুলতে শুরু করেছে এই ধৃত জঙ্গির বিরুদ্ধে। একবারে সঞ্জয়, ধন্যবাদ তোমায়। স্বাভাবিকভাবেই বর্ধমানে জঙ্গি ধরা পড়ার পর এবং তার ফোনে মুখ্যমন্ত্রীর সফরসূচি পাওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠেছে, আর এর জেরে দ্রুত বৈঠকে বসছেন প্রশাসনের শীর্ষ কর্তারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।